আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর ৮ম পর্ব। তারপর দিন কতক ধরে মালতীর সঙ্গে কি জানি কেন আমার প্রায় দেখা হয়। সময়ে অসময়ে, কারণে অকারণে ও আমার সামনে যখনই এসে পড়ে কিংবা কাজ দিয়ে যায়, দাঁড়িয়ে দুটো কথা না বলে যায় না। হয়তো অতি তুচ্ছ কথা, বসে আছি, সামনে দিয়ে যাবার সময় বলে গেল, বসে আছেন। এ কথা বলবার কোনো প্রয়োজন নেই, কিন্তু সারাদিনের এই টুকরো টুকরো অকারণ কথা, একটুখানি হাসি, কৃত্রিম শ্লেষ, কখনো বা শুধু চাহনি, এর মধ্যে দিয়ে ওর কাছে আমি অনেকটা এগিয়ে যাই। ও আমার কাছে এগিয়ে আসে। এত করে বুঝি ও আমার অস্তিত্বকে উপেক্ষা করে চলতে পারে না। ও আমার সঙ্গে কথা বলে আনন্দ পায়। বিকেলে যখন ওর সঙ্গে এক একদিন গল্প করি, তখন দেখি ওর মনের চমৎকার একটা সজীবতা আছে। নিজে বেশি কথা বলতে ভালোবাসে না, কিন্তু শ্রোতা হিসেবে সে একেবারে প্রথম শ্রেণীর। যে কোনো বিষয়ে ওর কৌতুক জাগানো যায়। মনের দিক থেকে সেটা বড় একটা গুণ। এমনভাবে সকৌতূহল ডাগর চোখ দুটি তুলে এক মনে সে শুনবে, তাতে যে বলছে তার মনে আরও নতুন নতুন কথা জোগায়। ওকে আরও বিস্মিত করবার ইচ্ছে হয়। মালতী বড় চাপা মেয়ে, কিন্তু এতদিন পরে হঠাৎ সেদিন উদ্ধবের মুখে শুনলাম যে ও বেশ সংস্কৃত জানে। ওর বাবার এক বন্ধু ত্রিগুণাচরণ কাব্যতীর্থ নাকি শেষ বয়সে এই আখড়ায় ছিলেন, এখানেই মারা যান। তার কেউ ছিল না। মালতীর বাবা তখন বেঁচে। তিনি এখানে তাকে আশ্রয় দেন। ত্রিগুণা পণ্ডিতেরই কাছে মালতী ৩-৪ বছর সংস্কৃত পড়েছিল। মালতীকে জিজ্ঞেস করতে মালতী বললে, এখন আর ওসব চর্চা নেই, ভুলে গিয়েছি। সামান্য একটু ধাতুর রূপও মনে নেই, তবে রঘু শ্লোক অনেক মুখস্থ আছে। যা যা ভালো লেগেছিল তাই কিছু কিছু মুখস্থ করেছিলাম, সেইগুলো ভুলিনি। তবে সহজ ভাষা যদি হয়, পড়লে মানেটা খানিকটা বুঝতে পারি। সে এমন কিছু হাতি ঘোড়া নয়। উদ্ধব জ্যাঠা আবার তাই আপনাকে গিয়েছে বলতে। উদ্ধব জ্যাঠার যা কাণ্ড! বৈষ্ণব ধর্মের আবহাওয়ায় মানুষ হয়েছে বটে, কিন্তু নিজে যেন কিছুই মানে না এই ভাবের। কখনো কোনো পূজা অর্চনা ওকে করতে দেখিনি, এখন বাবার বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখানো ছাড়া। আখড়ায় প্রতিষ্ঠিত বিগ্রহের পূজার জোগাড় করে উদ্ভব নিজে। মালতীকে সেদিকে বড় একটা ঘেঁষতে দেখিনি। তা বলে ওর মন ওর বাপের মতো সংস্কার মুক্তও নয়। ছোটোখাটো বাজবিচার এত মানে যে আখড়ার লোকে অতিষ্ঠ। সন্ধ্যাবেলা ঝিঙে তুলেছিল বলে একটি বাবাজিকে মালতীর কাছে কড়া কথা শুনতে হয়েছিল। ছোঁয়াছুঁয়ির বালায় বড় একটা নেই, মুচির ছেলেকেও ঘরের দাওয়ায় বসিয়ে খাওয়াচ্ছে। কাওড়াপাড়ায় অসুখ হলে সাবু করে নিয়ে গিয়ে নিজের হাতে খাইয়ে আসতে দেখেছি। একদিন বিকেলে আখড়ার সামনে মাঠে পাঠশালা করছি। মালতী এসে বললে, দিন আজ ওদের ছুটি, আসুন একটা জিনিস দেখিয়ে আনি। আখড়ার পাশে ছোট একটা মাঠ পেরিয়ে একটা রাঙা মাটির টিলা, তার উপর শাল পলাশের বন। টিলার নিচে ঘন বনসিদ্ধির জঙ্গল। টিলার ওপাশে পলাশ বনের আড়ালে একটা ছোট মন্দির। মালতী বললে, এই দেখাতে আনলাম আপনাকে। নন্দিকেশ্বর শিবের মন্দির, বড় জাগ্রত ঠাকুর। খ্রিস্টান হলেও মাথাটা নোয়ান, দোষ হবে না। মন্দিরের পূজারী দুখানা বাতাসা দিয়ে আমায় জল দিলে। সে উড়িষ্যার ব্রাহ্মণ, উপাধি মোহান্তি। বহুকাল এদেশে আছে, বাংলা জানে ভালো। মালতীকে ছেলেবেলা থেকে দেখে আসছে। তারপর আমরা তিনজনে মন্দিরের পশ্চিম দিকের রোয়াকে বসলুম। মালতী বললে, মোহান্তি কাকা, বলুন তো এই মন্দির প্রতিষ্ঠার কথাটা একে? ইনি আবার খ্রিস্টান কি না ওসব মানেন না। আমি বললাম, কেন বাজে বকছো মালতী? কি মানি না মানি, মানে প্রত্যেক মানুষের। মালতী আমার কথাটা শেষ করতে দিলে না, বললে, আপনার বক্তৃতা রাখুন, শুনুন, এটা খুব আশ্চর্য কথা। বলুন তো মোহান্তি কাকা। মোহান্তি বললে, এইখানে আগে গোয়ালদের বাগান ছিল, বছর 50 আগেকার কথা। রোজ তাদের দুধ চুরি যেত। 2-3টে গরু সকালে একদম দুধ দিত না। একদিন তারা রাত জেগে রইল। গভীর নিশুতি রাতে দেখে টিলার নিচের ওই বনসিদ্ধির জঙ্গল থেকে কে এক ছোকরা বার হয়ে গরুর বাটে মুখ দিয়ে দুধ খাচ্ছে। যেসব গরু বাছুর ভিন্ন পানায় না, তারাও বেশ দুধ দিচ্ছে। ছোকরার রূপ দেখে ওরা কি জানি কি বুঝলে, কোনো গোলমাল করলে না। ছোকরাও দুধ খেয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। পরের দিন সকালে বনে খোঁজ করে দেখে কিছুই না। খুঁজতে খুঁজতে এক শিবলিঙ্গ পাওয়া গেল।
ওই যে শিবলিঙ্গ দেখছেন মন্দিরের মধ্যে, মাঘ মাসে মেলা হয়, ভারী জাগ্রত ঠাকুর। মালতী গর্বের দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললে, শুনলেন পাদ্রীমশাই, মানেন না যে বড় কিছু? আমি বললাম, আমি বেড়াতে বেড়াতে অনেক জায়গায় এরকম দেখেছি। কত গায়ে প্রাচীন বটতলায় নুড়ি, ষষ্ঠীদেবী, ওলাদেবী, কালীমূর্তি প্রতিষ্ঠার মূলে এই ধরনের প্রবাদ আছে। লোকে কত দূর থেকে এসে পুজো দেয়, তাদের মধ্যে সত্যিকার ভক্তি দেখেছি। এক পাড়াগায়ের বৈষ্ণবের আখড়ায় একখানা পাথর দেখেছিলাম, তার উপরে পায়ের চিহ্ন খোদাই করা। আখড়ার অধিকারী পয়সার লোভে যাত্রীদের বলতো ওটা খোদ শ্রীকৃষ্ণের পায়ের দাগ। সে বৃন্দাবন থেকে সংগ্রহ করে এনেছে পাথরখানা। আমি দেখেছি একটি তরুণী ভক্তিমতী পল্লীবধূকে চোখের জলে আকুল হয়ে পাথরটা গঙ্গা জলে ধুয়ে নিজের মাথার লম্বা চুল দিয়ে মুছিয়ে দিতে। কি জানি কোথায় পৌঁছল ওর প্রণাম। কোনো ঊর্ধ্বমূল অধঃশাক দেবতা ওর সেবা গ্রহণ করতে সেদিন বাড়িয়ে দিয়েছিলেন তার বহু পল্লবিত বাহু। কি অপূর্ব সূর্যাস্ত হচ্ছে বিশাল পশ্চিম দিগন্তে। দূরের তালগাছের মাথাগুলো যেন বাঁধাকপির মতো ছোট দেখাচ্ছে, গুড়িগুলো দেখাচ্ছে যেন সরু সরু নলখাগড়ার ডাটা। আর তার ওপরকার নীলাকাশে রঙিন মেঘলোকে পিঙ্গলবর্ণের পাহাড়, সমুদ্র, কোন স্বপ্নসাগরের অজানা বেলাভূমি। পায়ের নিচের মাটি সারাদিন রোদে পুড়েছে, বাতাসে তারই সুগন্ধ। মালতী বললে, বিষ্ণু মন্দিরে সাঁত জ্বলেনি এখনও, প্রদীপ দিকে চলুন। সেখানে ওর বাবার মন্দিরে প্রদীপ দেওয়া হয়ে গেল। আমি পুকুর পাড়ে তেঁতুল গাছের মোটা শেকড়ে বসলুম। ও দাঁড়িয়ে রইল। বললাম, আমায় তুমি যে খ্রিস্টান বলো, তুমি আমার কথা কিছু জানো না। তারপর ওকে আমার বাল্য জীবন, মিশনারি মেমদের কথা, আমাদের দারিদ্র্য, মা, সীতা ও দাদার কথা সব বললাম। বিশেষ করে উল্লেখ করলাম আমার সেই দৃষ্টিশক্তির কথাটা, যা এখন হারিয়েছি। ছেলেবেলার ঘটনা আমার এখন আর তেমন মনে নেই, তবু বললাম যা মনে ছিল। যেমন চা বাগানের দু একটা ঘটনা, বাল্যে পানির মৃত্যুদিনের ব্যাপার, হিরু রায়ের মৃত্যুর কথা, মেজবাবুর পুত্র সন্তান হওয়া সংক্রান্ত ব্যাপার। বললাম যীশুখ্রিস্টকে ভক্তি করি বলে অনেক লাঞ্ছনা সহ্য করেছি জীবনে, কিন্তু সে আমার দোষ নয়, ছেলেবেলার শিক্ষা। ওই আবহাওয়াতে মানুষ হয়েছিলাম। আমি এখনও তার ভক্ত। তুমি তার কথা কিছু জানো না। বুদ্ধ চৈতন্য যেমনই মহাপুরুষ, তিনিও তেমনই। মহাপুরুষদের কি জাত আছে মালতী? কর আদায় করত লেভি। ইহুদি সমাজে সে নীচ, পতিত, সমাজের ঘৃণ্য। সবাই তাকে দেখে মুখ ফিরিয়ে চলে যেত। যিশু তাকে বললেন, লেভি, তুমি নীচ কে বলে? তুমি ভগবানের সন্তান। লেভি আনন্দে কেঁদে ফেললে। সমাজের যত হেয় লোককে তিনি কোল দিয়েছিলেন। তাদের মধ্যে বেশ্যা ছিল, জলজীবী ছিল, কুষ্ঠী ছিল। তাকে সবাই বলতো পাগল, ধর্মহীন, আচারভ্রষ্ট। তার বাপ মা, ভাই আপনার জন্য তাকে বলতো পাগল। তারা জানত না ঈশ্বরকে যে জেনেছে তার বাইরের আচারের প্রয়োজন নেই, তার ধর্ম সেবার ধর্ম। তারপর আমি ওকে সেদিনকার অভিজ্ঞতার কথা বললাম। পুকুরের ওপারে দুর্বিসর্পিত আকাশের দিকে চোখ রেখে আমার মনে হলো যে রাঢ় দেশের এই সীমাহীন রাঙামাটির মাঠের মধ্যে সেদিন আমি অন্য এক দেবতার স্বপ্ন দেখেছি। সে কি বিরাট রূপ! ওই রাঙা গোধূলির মেঘে, বর্ণে, আকাশে তার ছবি, তার আসন সর্বত্র, তালের সারিতে, তমাল নিকুঞ্জে, পুকুরে ফোটা মৃণাল দলে, দুঃখে, শোকে, মানুষের মুখের লাবণ্যে, শিশুর হাসিতে। সে এক অদ্ভুত দেবতা। কিন্তু কতটুকুই বা সে অনুভূতি হলো? যেমন আশা অমনি মিলিয়ে যাওয়া। মালতী আগেই বলেছি, অদ্ভুত শ্রোতা। সে কিন্তু একান্ত মনোযোগের সঙ্গে শুনলে যখন আমি বলে গেলুম। চুপ করে রইল অনেকক্ষণ, যেন কি ভাবছে। তারপর হঠাৎ বললে, আচ্ছা, আপনাকে একটা কথা বলি। প্রেম ও সেবার ধর্ম কি শুধু যীশুখ্রিস্টের দেওয়া? আমাদের দেশে ওসব বুঝি বলেনি? আমাদের আখড়ার লোচনদাস বাবাজি ছিলেন। ঠ্যাং ভাঙা কুকুর পথ থেকে বুকে করে তুলে আনতেন। একবার একটা ষাঁড়ের শিং ভেঙে গিয়েছিল, ঘায়ে পোকা থুকথুক করছে, গন্ধে কাছে যাওয়া যায় না। লোচন জ্যাঠা তাকে জোর করে পেরে ফেলে ঘা থেকে লম্বা পোকা বার করে ফিনাইল দিয়ে দিতে নেকড়া করে। তাতেই 1 মাস পরে ঘা সারল। এইসব কথা বলার দরকার করে না মালতী। আমি তোমাকে বলেছি তো, ধর্মের দেশকাল নেই, মহাপুরুষদের জাত নেই। যখন শুনি তোমার বাবা গরিব প্রতিবেশীদের মেয়ের বিয়েতে নিজের বাড়ি থেকে দান সামগ্রীর বাসন বার করে দিতেন, দিতে দিতে পৈতৃক আমলের বাসনের বড় সিন্দুক খালি করে ফেলেছিলেন,
তখনই আমি বুঝেছি ভগবান সব দেশেই অদৃশ্য লোক থেকে তার বাণী প্রচার করেছেন। কোনো বিশেষ দেশ বা জাতের ওপর তার পক্ষপাত নেই। মানুষের বুকের মধ্যে বসে তিনি কথা কন, আর যার কান আছে সে শুনতে পায়। ওর বাবার কথায় ওর চোখে জল ভরে এলো। অন্যমনস্ক হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। দেখেছি মালতী শুষ্ক চোখে কখনো ওর বাপের কথা শুনতে পারে না। সন্ধ্যা হয়েছে, উঠছি, এমন সময় তমাল ছায় বিষ্ণু মন্দিরের দিকে আরেকবার চোখ পড়তেই আমাদের গ্রামের পুকুর পাড়ের বটতলার সেই হাড়ভাঙা পরিত্যক্ত সুন্দর বিষ্ণু মূর্তির কথা আমার কেমন করে মনে এলো। মনে এলো ছেলেবেলায় সীতা আর আমি কত ফুলের মালা গেঁথে মূর্তির গলায় পরিয়েছি। তারপর কতদিন সেদিকে যাইনি। কি জানি মূর্তিটার আজকাল কী দশা হয়েছে, সেখানে আছে কি না। কেমন অন্যমনস্ক হয়ে গেলুম যেন। মালতী কি একটা কথা বললে তা আমার কানেই গেল না ভালো করে। বারে, পুকুর পাড়ের সে ভাঙা দেবমূর্তির সঙ্গে আমার কিসের সম্পর্ক? বিষ্ণু মন্দির থেকে দুজনে যখন ফিরছি, আখড়ায় তখন আরতি আরম্ভ হয়েছে। দিগন্ত প্রসারী মাঠের প্রান্তে গাছপালার অন্তরালবর্তী এই নিভৃত ছোট দেয়ালটির সন্ধ্যারতি প্রতিদিনই আমায় কেমন একটা অপূর্বভাবে অনুপ্রাণিত করত। আজ কিন্তু আমার আনন্দ যেন হাজার গুণে বেড়ে গেল। তার উপর আজ একজন পথিক বৈষ্ণব জীব গোস্বামীর সংস্কৃত পদাবলী একতারায় অতি সুস্বরে গাইছে। আমার মানস বৃন্দাবনের বংশী বটমূলে কিশোর হরি চিরকাল বাঁশি বাজান। আমার প্রাণের গোষ্ঠে তাঁর ধেনুদল চড়ে। সেখানে তার খেলাধুলা চলে রাখাল বালকদের নিয়ে দীর্ঘ সারা দিন, দীর্ঘ সারা রাত। কেন এত আনন্দ আমার মনে এলো কে বলবে? আমি যেন অন্য জন্মগ্রহণ করেছি। ঘুম আর আসে না। সে গভীর রাত্রে তমাল শাখার আড়ালে চাঁদ অস্ত গেলে আমি আখড়ার সামনের মাঠের তলায় এসে বসলুম। আকাশের অন্ধকার দূর করেছে শুধু জলজলে শুকতারার আলোয়। কে জানে, হয়তো ওই শুকতারাই দেশের নদী তীরে, জ্যোৎস্নামাখা বন প্রান্তরে, উপবনে মৃত্যুহীন জরাহীন দেবকন্যারা মন্দারবীথির ঘন ছায়ায় প্রণয়ী জনের সঙ্গে গোপন মিলনে সারা রাত্রি কাটায়। তৃপ্তিহীন অমর প্রেম তাদের চোখের জ্যোৎস্নায় জেগে থাকে, লজ্জাভরা হাসিতে ধরা দেয়। পীত সূর্যাস্তের আলোয় করুণ সুর বহু দূরের শূন্য বেয়ে সেখানে ভেসে এসে সন্ধ্যা আকাশকে আরও মধুর করে তোলে। কোথা থেকে সে সুর আসে কেউ জানে না। কেউ বলে বহুদূরের কোনো নক্ষত্রলোকে এক বিরোহী দেবতা একা বসে বসে এমনই তার বীণা বাজান। সেই সুর ভেসে আসে প্রতি সন্ধ্যায়। ঠিক কেউ বলতে পারে না। কেবল আধো আলো, আধো ছায়ায় পুষ্পবিথিতে লুকিয়ে সুখী প্রেমিক প্রেমিকা হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ে। তাদের চোখে অকারণে জল এসে পড়ে। অবাক হয়ে তারা পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে। হঠাৎ আমার সামনে অস্পষ্ট অন্ধকারে একজন তরুণ যুবক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, এসো আমার সঙ্গে। তার গেরুয়া উত্তরীয় আমার গায়ে এসে পড়ছে উড়ে। আমি বলি, কোথায় যাব? কে আপনি? নবীন বৈষ্ণব বললে, আমি জীব গোস্বামী। আমারই পদাবলী তুমি সন্ধেবেলা শুনেছ যে। এত শিগগির ভুলে যাও কেন হে ছোকরা? এসো, আমি বৃন্দাবনে যাব। শ্রীকৃষ্ণকে আমার পাওয়া চাই। আপনি তো মারা গিয়েছেন আজ ৩০০ বছরের ওপর। আপনি আবার কোথায়? পাগল, কে বললে আমি মরেছি? আর মরলে কি আমার যাওয়া ফুরিয়েছে নাকি? এসো এসো, আমি সংসার ছেড়েছি, সব ছেড়েছি তার জন্যে। দেখছো না পাগল হয়ে পথে পথে বেড়াচ্ছি। এমনভাবে কথাগুলো সে বললে আমি যেন শিউরে উঠলাম। বললাম, তা তো দেখতে পাচ্ছি, পাগলের আর বাকি কি? আপনি যান, আমি যীশুখ্রিস্টের ভক্ত। আমি বৃন্দাবনে যাব না। তাছাড়া মালতীকে ফেলে এক পাও এখান থেকে নড়ছি না আমি। তরুণ বাউল হেসে একতারা বাজাতে বাজাতে চলে গেল। পথের মাঝে নাচতে নাচতে, গাইতে গাইতে, যেতে যেতে দূরের অন্ধকারে মিলে গেল। অন্ধকারের মধ্যে থেকে তার গলার মিষ্টি সুর তখনও যেন ভেসে আসছে। মধুরিপুরুপুমোদারম সুখদং সুখদং ভবসারম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। গাছের গুঁড়িতে হেলান দিয়ে শেষ রাতের ঠান্ডায় কখন ঘুমিয়ে পড়েছিলুম কে জানে। শিশিরে কাপড় চোপড় ভিজে গিয়েছে। ফর্সা হবার আর দেরি নেই। দেখতে দেখতে এখানে ৬-৭ মাস হয়ে গেল। এখানে সময় কাটে কোথা দিয়ে বুঝতে পারিনি। সকালে আখড়ার কাজ করি, বিকেলে গোটা কতক ছেলে নিয়ে একটা পাঠশালা করি,
তাতে যা পাই উদ্ভব বাবাজির হাতেই তুলে দিই। একদিন মালতী আমায় বললে, ছেলে পড়িয়ে যা পান তা আপনি উদ্ভব জ্যাঠার হাতে দেন কেন? থাকা খাওয়ার দরুন টাকা নেওয়া তো আমাদের এখানে নিয়ম নেই। ও টাকা আপনি নিজে রেখে দেবেন। আপনারও তো নিজের টাকার দরকার আছে। আমি বললাম, তা কি করে হয় মালতী? আমি এমনি খেতে পারি নে। আর আমি তো খাওয়া থাকা বলে টাকা দিই নে, বিগ্রহের সেবার জন্য দিই। এতে দোষ কি? সেদিন মালতী আর কিছু বললে না। দিন চারেক পরে আবার একদিন ওই কথাই তুললে। টাকা আমি কেন দিই? আখড়া তো হোটেলখানা নয় যে এখানে টাকা দিয়ে খেতে হবে। ওতে তার মনে বাঁধে। তাছাড়া আমার তো টাকার দরকার আছে। আমি তাকে বুঝিয়ে বলি, টাকা না দিতে দিলে আমার এখানে থাকা হবে না, চলে যেতে হবে। সেদিন থেকে মালতী এ নিয়ে আর কিছু বলেনি। পাড়াগাঁয়ের দিনগুলো অদ্ভুত কাটে। দিঘির পাড়ে রাঙামাটির উঁচু বাঁধে এ সময় একরকম ফুল ফোটে। ছায়া পড়ে এলে মাঝে মাঝে একা গিয়ে বসি। বাগদিদের মেয়েরা হাঁটু পর্যন্ত কাপড় তুলে মাছ ধরে। আখড়ার গোয়াল থেকে সাজালের ধোঁয়া ঘুরে ঘুরে ওঠে। তালের দীর্ঘ সারির ফাঁক দিয়ে এই সন্ধ্যায় কত দূর দেখতে পাই দাদার দোকান, দাদার বাতাসার কারখানা, সীতার শ্বশুরবাড়ি, তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, নিমচাঁদের বউ, শৈলদী। মালতীর স্বভাব কি মধুর, কি খাটুনিটা খাটে আখড়ায়। একদিন উঁচু কথা শুনিনি ওর মুখে, কারো ওপর রাগ দেখিনি। বাপের মেয়ে বটে। আখড়ায় ছোট একটা অশ্বত্থ চারা আছে। উদ্ভব দাস রোজ স্নান করে এসে গাছটা প্রদক্ষিণ করে, গাছটাকে জল দেয়। এ তার রোজ করাই চাই। একদিন মালতীকে ডেকে বলি, তোমার উদ্ভব জ্যাঠা পাগল নাকি? ওর গাছটার চারিপাশে ঘোরার মানে কি? মালতী বললে, কেন ঘুরবে না? সবাই তো আর আপনার মতো নাস্তিক না। অশ্বত্থ গাছ নারায়ণ, ওর সেবা করলে নারায়ণের সেবা করা হয়, জানেন কিছু? আমি বললুম, তাহলে তুমিও সেবাটা শুরু করে পুণ্যি কিছু করে নাও না সময় থাকতে। মালতী শাসনের সুরে বললে, আচ্ছা আচ্ছা থাক, আপনি ওরকম পরের জিনিস নিয়ে টিটকেরি দেন কেন? ওদের ওই ভালো লাগে করে, আপনার ভালো লাগে না করবেন না তা নয়। সারাদিন কেবল এর খুঁত ওর খুঁত, ছি, আপনার এই স্বভাব সারবে কবে? বললাম, তোমার মতো উপদেশ দেওয়ার মানুষের দেখা পেতাম যদি, তাহলে এতদিনে কি আর এ স্বভাব সারে না? তা সবই অদৃষ্ট। কথা শেষ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই মালতী রাগ করে আমার সামনে থেকে উঠে গেল। বিকেলে কিন্তু ওকে আমার কাছে আসতে হলো আবার। নিকটে নাকশিপাড়া গায়ে একটা যাত্রার দল ছিল। তাদের অধিকারী এসে উদ্ভব দাসকে বলে, বাবাজি, 3 মাস বসে আছি, বায়নাপত্তর একদম বন্ধ, দল তার চলে না। কালনা থেকে ভালো বাজিয়ে এনেছিলাম। ঢোলকে যখন হাত দেবে, যেন মেঘ ডাকছে বাবাজি। তা আপনাদের আখড়ায় একদিন শ্যামসুন্দর জিওকে শুনিয়ে দিই, কিছু খরচ দিতে হবে না, তেল তামাক আর কিছু জলখাবার। জলখাবারটা আবার হবে না পালমশাই, তাছাড়া আসর খাটানো ওসব কে করে, এখন থাক। মালতী আমায় এসে বললে, উদ্ভব জ্যাঠাকে বলুন যাতে যাত্রাটা হয়, আমি জলখাবার দেব, জ্যাঠাকে সেজন্য ভাবতে হবে না। আপনাকে কিন্তু আসরের ভার নিতে হবে। আমি বললাম, আমার দ্বারা ওসব হবে না, আমি পারব না। মালতী মিনতি সুরে বললে, লক্ষ্মীটি, নিতেই হবে। যাত্রা যে আমি কতকাল শুনিনি, দেশের দলটা উৎসাহ না পেলে নষ্ট হয়ে যাবে। আপনি আসরের ভার নিলেই আমি ওদের বলে পাঠাই। না, আমি পারব না, সোজা কথা। তুমি ওবেলা ওরকম রাগ করে চলে গেলে কেন? তাই রাগ হয়েছে বুঝি? কথায় কথায় রাগ? রাগ জিনিসটা তোমার একচেটে যে, আর কারো কি রাগ হতে আছে? আচ্ছা, আমি আর কখনো ওরকম করব না। আপনি বলুন ওদের, কেমন তো? যাত্রা হয়ে গেল। মালতী ওদের ছানা খাওয়ালে পেট ভরে। বললে, বাবা রাস্তা থেকে লোক ডেকে এনে খাওয়াতেন, আর আমরা মুখ ফুটে যারা খেতে চাইছে তাদের খাওয়াবো না? দলে ছোট ছোট ছেলেরা আছে, রাত জেগে চেঁচিয়ে শুধু মুখে ফিরে যাবে, এ কখনো হয় না। মালতী অনেক বৈষ্ণব গ্রন্থ পড়েছে। সময় পেলেই বিকেলে আমার কাছে বই নিয়ে আসে। দুজনে পুকুর পাড়ে গাছের ছায়ায় গিয়ে বসি। আমার হয়েছে কি, সবসময় ওকে পেতে ইচ্ছে করে। নানা কথাবার্তায় ছলছুতোয় ওকে বেশিক্ষণ কাছে রাখতে ইচ্ছে করে। কিন্তু বিকেলের দিকে ছাড়া সারাদিন ওর দেখা পাওয়া ভার। ওর কাছে বুদ্ধের কথা বলি, সেন্ট ফ্রান্সিসের কথা বলি। ও আমাকে শ্রীচৈতন্যের কথা, শ্রীকৃষ্ণের কথা শোনায়।
একদিন হঠাৎ আবিষ্কার করা গেল মালতী বই লেখে। কি কাজে পুকুরের ঘাটে গিয়েছে দুপুরের পরে। দেখি বাঁধানো সিঁড়ির উপর জামগাছের ছায়ায় একখানা খাতা পড়ে আছে, পাশেই দোয়াত কলম। খাতাখানা উল্টে দেখি মালতীর হাতের লেখা। এখানে বসে লিখতে লিখতে হঠাৎ উঠে গিয়েছে। অত্যন্ত কৌতূহল হলো, না দেখে পারলাম না। প্রথমে ওর গোটা গোটা মুখ তার ছাঁদে একটা সংস্কৃত শ্লোক লেখা। অনপ্রীত চরিং চিরাত করুণাবর্তিন কৌল সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব শচীনন্দন। তারপরে রাধাকৃষ্ণের লীলা বর্ণনা, বৃন্দাবনের প্রকৃতি বর্ণনা মাঝে মাঝে। খাতার ওপরে লেখা আছে পাষণ্ড দলন গ্রন্থের অনুকরণে লিখিত। দেখছি এমন সময় মালতী কোথা থেকে ফিরে এসে আমার হাতে খাতা দেখে মহা ব্যস্ত হয়ে বললে, ও কি, ও দেখছেন কেন? দিন আমার খাতা। আমি অপ্রতিভ হয়ে বললাম, এইখানে পড়েছিল, তাই দেখছিলাম কার খাতা। না, দিন, ও দেখবার জো নেই। যখন দেখে ফেলেছি তখন তার চারা নেই। কে জানত তুমি কবি? এ শ্লোকটা কিসের? মালতী সজ্জল সুরে বললে, চৈতন্য চরিতামৃতের। কেন দেখছেন, দিন। শোনো মালতী, লিখেছ এ বেশ ভালো কথাই, কিন্তু তোমার এই লেখা সেকেলে ধরনের। পাষণ্ড দলনের অনুকরণে বই লিখলে একালে কে পড়বে? তুমি আজকালকার কবিতার বই কিছু পড়নি বোধ হয়। মালতী আগ্রহের সুরে বললে, কোথায় পাওয়া যায়? আমায় দেবেন আনিয়ে? আমি তো জানি না আজকালকার কবিতার কী বই আছে। আনিয়ে দেবেন, আমি দাম দেব। দাম দেওয়ার কথা বলাতে আমার মনে ঘা লাগল। মালতী কাছে থেকেও যেন দূরে। বড় অদ্ভুত ধরনের মেয়ে। ও একালেরও নয়, সেকালেরও নয়। এই পাড়াগায় মানুষ হয়েছে, যেখানে কোনো আধুনিকতার ঢেউ এসে পৌঁছায়নি। কিন্তু বুদ্ধিমতী এমন যে আধুনিকতাকে বুঝতে ওর দেরি হয় না। এমন সুন্দর চা করে শ্রীরামপুরের শৈলদ্দিরা অমন চা করতে পারত না। নিজে মাছ মাংস খায় না, কিন্তু আমার জন্য একদিন মাংস রাঁধলে রান্নাঘরের উনু নেই। আমায় প্রায় বলে, আপনার যখন যা খেতে ইচ্ছা হবে বলবেন। আপনি তো আর বৈষ্ণব হননি যে মাছ মাংস খাবেন না। আমায় বলবেন, আমি রেঁধে দেব এখন। মালতী উজ্জ্বল শ্যামাঙ্গী বটে, কিন্তু বেশ সুশ্রী। ওর টান করে বাঁধা চুল ও ছেলে মানুষের মতো মুখশ্রীর একটা নবীন সতেজ সুকুমার লাবণ্য, বিশেষ করে যখন মুখে ওর বিন্দু বিন্দু ঘাম দেখা দেয় কিংবা একটা অদ্ভুত ভঙ্গিতে মুখ উঁচু করে হাসে, তখন সে বিজয়িনী। তখন সে পুরুষের সমস্ত দেহ আত্মাকে সুন্দরী মৎস্যনারীর মতো মুগ্ধ করে কুলের কাছের অগভীর জল থেকে টেনে বহুদূরের অথজলে নিয়ে যেতে পারে। কিন্তু সে রূপ যখন তখন দেখা যায় না। কালে ভদ্রে দৈবাত হয়তো একবার চোখে পড়তে পারে। আমি একবার মাত্র দেখেছিলুম। সেদিন সন্ধ্যার পরে সারাদিন খররৌদ্র ও গুমোটের পরে উত্তর পশ্চিম কোণ থেকে মেঘ উঠে সারা আকাশ জুড়ে ফেললে এবং হঠাৎ ভীষণ ঝড় উঠল। আখড়ার বাইরের মাঠে কাঠ, ধান, ছোলা, তুলো সব রোদে দেওয়া ছিল, কেউ তোলেনি। আখড়ায় আবার ঠিক সেই সন্ধ্যার সময়টাতে লোকজন কেউ নেই। আমিও ছিলাম না, মাঠের মধ্যে বেড়াচ্ছিলাম। ঝড় উঠতেই ছুটে এসে দেখি মালতী একা মহাব্যস্ত অবস্থায় জিনিসপত্র তুলছে। আমায় দেখে বললে, দৌড়ে আলোটা জেলে আনুন, অন্ধকারে কিছু কি ছাই টের পাচ্ছি, সব উড়ে গেল। সঙ্গে সঙ্গে এলো বৃষ্টি। ওকে দেখলাম নতুন চোখে। কোমরে কাপড় জড়িয়ে সে একবার এখানে একবার ওখানে বিদ্যুতের বেগে ছোটাছুটি করতে লাগল। অদ্ভুত কাজ করবার শক্তি। দেখতে দেখতে সেই ঘোর অন্ধকার আর ঝড় বৃষ্টির মধ্যে ক্ষিপ্ত নিপুণতার সঙ্গে আর্থিক জিনিস তুলে দাওয়ায় নিয়ে এসে ফেললে। এদিকে আমি অন্ধকারে দেশলাই খুঁজে পাচ্ছি না দেখে ছুটে এসে বললে, কোথায় দেশলাই রেখেছিলেন মনে আছে? কোথা থেকে হাতড়ে দেশলাই বার করলে। তারপরে সেই ঝড়ের ঝাপটার মধ্যে আলো জ্বালা, সে এক কাণ্ড। অন্ধকারে দুজনে মিলে অনেক চেষ্টার পরে শেষে ওরই ক্ষিপ্রতা ও কৌশলে আলো জ্বলল। আলো জেলে আমার হাতে দেশলাই দিয়ে আমার মুখের অসহায় ভঙ্গির দিকে চেয়ে গলা কেমন এক ধরনের উঁচু করে হেসে উঠল। ছোটাছুটির ফলে কানের পাশের চুল আলুথালু হয়ে মুখের দুপাশে পড়েছে। ফুল্ল শ্রমোজ্জ্বল গণ্ডদেশে বিন্দু বিন্দু ঘাম, চোখে উজ্জ্বল কৌতুকের হাসি। দুজনে মিলে আলো ধরাচ্ছি। ওর মুখ আমার মুখের অত্যন্ত কাছে। সেই মুহূর্তে আমি ওর দিকে চাইলাম। আমার মনে হলো মালতীকে এতদিন ঠিক দেখিনি। আমি ওকে নতুন রূপে দেখলাম, ওর বিজয়িনী নারী রূপে। মনে হলো মালতী সত্যি সুন্দরী, অপূর্ব সুন্দরী। কিন্তু বেশিক্ষণ দেখার অবকাশ পেলাম না ওর সে রূপ। আলো জেলেও আবার ছুটল,
এবং আমার আনাড়ির সাহায্যের অপেক্ষা না করেই বাকি জিনিস আধ ভেজা আধ শুকনো অবস্থায় অল্প সময়ের মধ্যে দাওয়া এনে জড়ো করলে। একদিন পুকুরে সকালের দিকে ঘোড়া বুকে দিয়ে সাঁতার দিতে দিতে মালতী গিয়ে পড়েছে গভীর জলে। সে সময় আমিও জলে নেমেছি। আমি জানতাম না যে ওই সময় নাইতে এসেছে, কারণ সাধারণত ও স্নান করে অনেক বেলায়, আঁকড়ার কাজকর্ম মিটিয়ে। নাইতে নাইতে একটা অস্পষ্ট শব্দ শুনে চেয়ে দেখি মালতী নেই, তার ঘোড়াও নেই। আমি প্রথমে ভাবলাম মাছ পুকুরে ইচ্ছে করেই ডুব দিয়েছে বোধহয়, বিশেষত সে সাঁতার জানে। কিন্তু খানিক পরে যখন ও উঠল না, তখন আমার ভয় হলো। আমি তাড়াতাড়ি সেখানটাতে সাঁতার দিয়ে গেলাম। হাতে দেখি মালতী নেই। ডুব দিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে ওকে পেলাম। চুলে কাপড় জড়িয়ে গিয়েছে কেমন বেকায়দায়। অতি কষ্টে তাকে ভাসিয়ে নিজে ডুবে জল খেতে খেতে ডাঙার কাছে নিয়ে এলুম। মালতী তখন অর্ধ অচৈতন্য। আমার ডাক শুনে আখড়া থেকে সবাই ছুটে এলো। মিনিট ৫-৬ পরে ও শরীর সুস্থ হলো। উদ্ভুত বাবাজি বকলে, আমি বকলাম, সবাই বকলে। এই দিনটা থেকে ওর ওপর আমার একটা কি যেন মায়া পড়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা কেবলই মনে হতে লাগলো ও এখানে নিঃসহায়, একেবারে একা। ও সবার জন্যে খেটে মরে। ওর বাপের ধানের জমির উপসত্ত্ব আখড়া শুদ্ধ বৈষ্ণব বাবাজিরা ভোগ করছে, কিন্তু ওর মুখের দিকে চাইবার কেউ নেই। ও সকলের ময়লা জামাকাপড় কেচে বেড়াবে, ভাত রেঁধে খাওয়াবে, সর্বরকমের সেবা করবে। ওকে ছেলেমানুষ পেয়ে সবাই ওকে মুখের মিষ্টি তোষামদে নাচিয়ে নিজেদের স্বার্থ ১৬ আনার উপর ১৭ আনা বজায় রাখছে। কিন্তু সুখ দুঃখ কেউ দেখছে? এই যে আজ পুকুরের ঘাটে ডুবে মরে যাচ্ছিল আরেকটু হলে, আমি যদি না থাকতাম। ভগবান আমাকে এ কিসের মধ্যে এনে ফেললেন? এ কি জালে দিন দিন জড়িয়ে পড়ছি আমি। এদের আখড়াতে যে বিগ্রহ আছেন, তাকে এরা মানুষের মতো সেবা করে। সকালবেলা তাকে বাল্যভোগ দেওয়া হয়, দুপুরের ভোগ তো আছেই। ভোগের পর দুপুরে বিগ্রহকে খাটে শুয়ে মশারি টাঙিয়ে দেওয়া হয়। বৈকালে বৈকালিক ভোগ দেওয়া হয়, ফল মিষ্টান্ন। রাত্রে আবার খাটে শুয়ে মশারি টাঙিয়ে দেয়। শীতের রাত্রে বিগ্রহের গায়ে লেপ, আশেপাশে বালিশ। উদ্ভবদাস বাবাজি সেদিন লাল শালু কাপড়ের ভালো লেপ করে এনেছে বিগ্রহের ব্যবহারের জন্যে। আগের লেপটা অব্যবহার্য হয়ে গিয়েছিল। এসব পুতুল খেলা দেখলে আমার হাসি পায়। সেদিন সন্ধ্যার সময় একা একা মালতীকে বললাম, তোমাদের এতদিন হুঁশ ছিল না মালতী? ছেঁড়া লেপটাই শীতে কি বলে দিতে ঠাকুরকে? যদি অসুখ বিসুখ হতো, এই তেপান্তরের মাঠে না ডাক্তার না কবিরাজ, দেখত কে তখন? ছি ছি, কি কাণ্ড তোমাদের। মালতী রাগে মুখ ঘুরিয়ে চলে গেল। ওই সব কথা আর কাউকে বলে দেয় না ভাগ্যে, নইলে উদ্ভবদাস আখড়া থেকে আমায় বিদায় দিতে একবেলাও দেরি করত না। অনেক কথা আমি বলি ওদের আখড়া সম্বন্ধে, উদ্ভবদাস সম্বন্ধে, যা অপরের কানে উঠলে আমায় অপমানিত হয়ে বিদায় হতে হতো। কিন্তু মালতী কোনো কথা প্রকাশ করেনি কোনো দিন। আজকাল মালতী আমার দিকে একটু টেনে চলে বলে সেটা অনেকের চক্ষুশূলের ব্যাপার হয়ে উঠেছে। আমি তা বুঝি। শ্রাবণ মাসের প্রথমে আমার পাঠশালা গেল উঠে, আর আমার এখানে শুধু হাতে থাকা অসম্ভব। মালতীকে একদিন বললাম, শোনো, আমি চলে যাচ্ছি মালতী। সে অবাক হয়ে বললে, কেন চলে যাবেন? কতদিন এসেছি ভাবো তো এখানে, প্রায় ১০ মাস হলো। মালতী চুপ করে থেকে বললে, ঘুরে আবার আসবেন কবে? ভগবান জানেন, নাও আসতে পারি। মালতীর মুখের স্বাভাবিক হাসি হাসি ভাবটা যেন হঠাৎ নিভে গেল। বললে, কেন আসবেন না? আখড়ার কত কাজ বাকি আছে মনে নেই? ওর মুখ দেখে আমার আবার মনে হলো ওর কেউ নেই, এখানেও একেবারে একা। ওকে বুঝবার মানুষ এই গ্রাম্য অশিক্ষিত বৈষ্ণবীদের মধ্যে কে আছে? আমার কাছে ওর যা কিছু অভিমান আবদার খাটে। ওর মধ্যে যে লীলাময়ী কিশোরী আছে, সে তার নারীত্বের দর্প, গর্ব ও অভিমান প্রকাশ করে সুখ পায় একমাত্র আমার কাছে। আমি তা জানি। তাছাড়া ও এখনও বালিকা। ওর উপর আমার মনে কী যে একটা অনুকম্পা জাগে, ওকে সকল দুঃখ বিপদ থেকে আড়াল করে রাখি ইচ্ছা হয়। শ্রাবণ মাসের নীল মেঘের রাশি দ্বারবাসিনীর চারিধারের দিগন্ত বিস্তৃত তালিবন শোভা মাঠের উপর দিয়ে উড়ে যায় রোজ। আমি দিঘির ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। দেখে দেখে মনে কত কি অনির্দিষ্ট অস্পষ্ট আকাঙ্ক্ষা জাগে। মনে হয় ছোট্ট কোনো কলসনা গ্রাম্য নদীর তীরে খড়ের ঘরে মালতীকে নিয়ে ছোট্ট সংসার পাতব। আমরা দুজনে এমনই সব বর্ষা মেদুর শ্রাবণ দিনে বসে বসে কত কথা বলবো, কত আলোচনা করব। ওকে রাখতে দেব না, কাজ করতে দেব না, আমার কাছ থেকে উঠতে দেব না।
কত বিশ্বাসের কথা, ভক্তির কথা, জ্ঞানের কথা, সাধু মহন্তের কথা, আকাশের তারাদের কথা। ও আমায় বোঝাবে, আমি ওকে বোঝাবো। কিন্তু তা হবার নয়। মালতীর বাপের আখড়া ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি অনেকবার ঘুরিয়ে প্রশ্ন করে ওর মনের ইচ্ছা বুঝেছি। আমি ওকে চাই একান্ত আমার নিজস্বভাবে। এখানে থাকলে ও দিনে রাতে কাজে এত ব্যস্ত থাকে যে ওকে সেভাবে পাওয়া অসম্ভব। এই আখড়াই হয়েছে ওর আর আমার মধ্যে ব্যবধান। আমিও এখানে থাকতে পারবো না চিরকাল। মালতীকে ভালোবাসি, কিন্তু ওকে বিবাহ করে এই রাঢ় অঞ্চলের এক গ্রাম্য আখড়ায় চিরকাল কি করে কাটাবো বৈষ্ণবী সেজে? আমি ওকে নিয়ে যাব এখান থেকে। একদিনের ব্যাপারে মালতীকে আরও ভালো করে চিনলুম। দ্বারবাসিনী গ্রামের বৃদ্ধ শম্ভু বাড়ুর যে 4-5 দিনের জ্বরে মারা গেলেন। তিনি এখানকার সমাজের কাছে একঘরে ছিলেন, এটা আমি আগেই জানতাম। তার একমাত্র বিধবা কন্যাকে নিয়ে কী সব কথা নাকি উঠেছিল। তাই থেকে গ্রামে শম্ভু বাড়ুর যে একঘরে হন। শম্ভু বাড়ুর যে কোথাও যেতেন না, কারোর সঙ্গে মিশতেন না। তার হাতেও 2 পয়সা ছিল। সবাই বলতো টাকার গুমর। বেলা 5টার সময় মালতী এসে বললে, শুনেছেন ব্যাপার? শম্ভু বাড়ুজ্যকে এখনও বের করা হয়নি। আমি এতক্ষণ ছিলাম সেখানে। সেই দুপুর থেকে একজন লোকও ওদের বাড়ির উঠোন মারায়নি। মরা কোলে মেয়েটা দুপুর থেকে বসে আছে। ওর মা তো বাতে পঙ্গু, উঠতে পারে না। আপনি আসুন, দুজনে মরা তো দোতলা থেকে নামাই। তারপর উদ্ভব জ্যাঠাকে বলেছি আখড়ার লোকজন নিয়ে আমাদের সঙ্গে যাবে। ব্রাহ্মণের মরা অপর জাতে ছুলে ওদের কষ্ট হবে। তাই চলুন আপনি আর আমি আগে নামাই, তারপর আমাদেরই নিতে হবে ওদের অজয়ের ধারে। পারবেন তো? 3 জনে ধরাধরি করে সেই ঘোরানো ও সংকীর্ণ সিঁড়িতে মরা নামানো, ওহ, সে এক কাণ্ড আর কি। মালতী আর শম্ভু বাড়ুজ্যের মেয়ে নীরদা একদিকে, আমি অন্যদিকে। নীরদা দেখলাম খুব শক্ত মেয়ে, বয়সে মালতীর চেয়ে বড়। বছর 22 হবে ওর বয়স। মালতীর মতো মেয়েলি গড়নের মেয়ে নয়, শক্ত, জোরালো হাত পা, একটু পুরুষ ধরনের। মালতী খুব ছুটোছুটি করতে পারে বটে, কিন্তু ওর গায়ে তেমন শক্তি নেই। নীরদার সাহায্য না পেলে সেদিন শুধু মালতীকে দিয়ে মরা নামানো সম্ভব হতো বলে মনে হয় না। শেষ পর্যন্ত গায়ের লোক এলো এবং তারাই মৃতদেহ শ্মশানে নিয়ে গেল। আমিও সঙ্গে গেলুম। মেয়েদের যেতে হলো না। মালতী রইল নীরদার কাছে। নীরদা আমায় বললে, দাদা, শ্রাদ্ধের সময় কিন্তু আপনাকে সব ভার নিতে হবে। আর কারো হাতে দিয়ে আমার বিশ্বাস হবে না। রুনি তো আছেই, আপনাকে অন্য কিছু খাটাবো না। ভাড়ারের ভার আপনাকে হাতে নিতে হবে, নইলে সব পাড়াগাঁয়ের ব্যাপার আপনি জানেন না। বেশ ঘটা করে শ্রাদ্ধ হলো। মালতী বুক দিয়ে পড়ে কি খাটুনিটাই খাটলে। মালতী, তুমি আমার চোখ খুলে দিলে। ঘুম নেই, নাওয়া নেই, খাওয়া নেই, বসা নেই। কিসে কাজ সর্বাঙ্গ সুন্দর হবে, কেউ নিন্দে করবে না ওদের, কোনো জিনিস অপচয় না হয় ওদের, সেই একমাত্র লক্ষ্য। পরের কাজে এমনই করে নিজেকে ঢেলে দিতে তুমি পারো, তোমার বাবার রক্ত তোমার গায়ে বইছে বলে। নীরদাকেও চিনলুম সেই দিন। রাত 10টা। রান্নাঘরের দরজার কাছে শূন্য ডালের গামছা, লুচির ধামা, ডালনার বালতির মধ্যে নীরদা দাঁড়িয়ে আছে। সারাদিন কি খাটুনি খেটেছে সে। চরকির পাক ঘুরেছে মালতীর সঙ্গে সমানে সেই সকাল থেকে। এর মধ্যে আবার পীড়িত মায়ের দেখাশোনা করেছে ওপরে গিয়ে। ঘামে ও শ্রমে মুখ রাঙা। নীরদার রং বেশ ফর্সা, চুল আলুথালু হয়ে মুখের পাশে কপালে পড়েছে। আমি বাইরের কজন লোককে খাওয়াবো বলে কি আছে না আছে দেখতে রান্নাঘরে ঢুকেছি। নীরদা বলল, দাদা, কিছু নেই আর, কজন লোক? আচ্ছা দাঁড়ান, ময়দা মাখছি, দিচ্ছি ভেজে। আমি বললুম, আর তুমি আগুনের তাতে যেও না নীরদা, তোমার চেহারা যা হয়েছে। আচ্ছা দাঁড়াও, মালতীকে বলি একটু মিশ্রির শরবত তোমায় বরং দিতে। নীরদা বলল, দাঁড়ান দাঁড়ান দাদা, রুনি কতবার খাওয়াতে এসেছিল, সে কি চুপ করে থাকবার মেয়ে? তারপর হেসে বললে, আজ যে একাদশী দাদা। আমার চোখে জল এলো, আর কিছু বললাম না। মেয়ে মানুষের মতো সহ্য করতে পারে কোন জাত! অনেক শিখলাম এদের কাছে এই কমাসে। মাকে দেখেছি, বৌদিদিকে দেখেছি, সীতাকে দেখেছি, শৈলদিকে দেখেছি, এদেরও দেখলাম। অথচ এই নীরদাকে ভেবেছিলাম অশিক্ষিত গ্রাম্য মেয়ে। ওর কথাবার্তায় রাঢ় দেশের টান বড় বেশি বলে। মালতী আখড়ায় ফিরে এসে আমায় বললে, অনেকগুলো সন্দেশ এনেছি, খান। নীরদা দিদি জোর করে দিয়ে দিল। ভালো সন্দেশ, দ্বারবাসিনীতে এরকম করতে পারে না, সিউড়ি থেকে আনানো। তারপর কেমন এক ধরনের ভঙ্গি করে হাসতে হাসতে বললে, বসুন, ঠাঁই করে দিই আপনাকে। ওবেলা লুচি আছে, দই আছে,
নীরতা দিদি একরাশ খাবার দিয়েছে বেঁধে। ওকে এত ছেলে মানুষ মনে হয় এইসব সময়ে। ঘরে কেউ নেই, নিঃসংকোচে আমার কাছে বসে ও আমায় খাওয়ালে। খেতে খেতে একবার ওর মুখের দিকে চাইলাম। কি অপূর্ব স্নেহ মমতা মাখা দৃষ্টি ওর চোখে। মালতীর কাছে এত ঘনিষ্ঠ যত্ন এই কিন্তু প্রথম। বললে, আমি কি আর দেখিনি যে আজ আপনি সারাদিন শুধু খেটেছেন আর পরিবেশন করেছেন? খাওয়া যা হয়েছিল ওবেলা আপনার, তার আমি সন্ধান রাখিনি ভেবেছেন? খান না, ও লুচি কখানা খেতেই হবে। খাবো কি? লুচি গলায় আটকে যেতে লাগল। সে কি অপূর্ব উল্লাস! আমার সারা দেহে কিসের যেন শিহরণ। আর সারাদিনের ভূতগত খাটুনির মধ্যেও মালতী দৃষ্টি রেখেছিল আমি কি খেয়েছি না খেয়েছি তার উপর। ঘন বর্ষা নামল। সারা মাঠ আধার করে মেঘ ঝুপসি হয়ে উপুড় হয়ে আছে। এইসব দিনে মালতীকে সর্বদা কাছে পেতে ইচ্ছে করে ঘরের কোণে বসে ওর সঙ্গে সারা দিনমান বাজে বকি, কিন্তু ও আসে না। এমন সব বর্ষার দিনে আখড়ার যত সব খুচরো কাজেও ব্যস্ত থাকে। দু একবার যখন দেখা হয় তখন বলি, মালতী আসো না কেন? মালতী বলে সে আসবে। তারপর 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, ও আসে না। আমার রাগ হয়, অভিমান হয়। ও যদি আমার জন্য একটু ভাবত তাহলে কি আর না এসে পারত? ওর কাছে কাজই বড়, আমি কেউ নই। কিন্তু হয়তো অপ্রত্যাশিতভাবে হঠাৎ মালতী এসে পড়ে, প্রায় বিকেলের দিকে, এমনকি সন্ধ্যার সময়। চুলটি টান টান করে বেঁধে, পান খেয়ে ফুলল ওষ্ঠাধর রাঙা করে হাসি মুখে আমার দাওয়ার সামনে এসে বলে, কি করছেন? এসো মালতী, সারাদিন দেখিনি যে। আপনার কেবল সারাদিন দেখিনি, আর এই তখন ডাকলো মেলে না কেন, আর কেন আসো না, এইসব বাজে বকা। আসি কখন? দেখছেন তো, খেয়ে উঠেছি এই তো ঘণ্টাখানেক আগে। কাজ ছিল। কি কাজ ছিল আমি আর জানি না মালতী। উদ্ভব বাবাজির কোণের ঘরের মেঝেতে চাটাই পেতে বসে তোমার সেই কবিতার বই লিখছিলে, আমি দেখিনি বুঝি? বেশ, দেখেছেন তো দেখেছেন। আসুন বিষ্ণু মন্দিরে সন্ধে দেখিয়ে আসি, একা ভয় করে। বাস্তবে কি আমি ওকে এক মনে বই লিখতে দেখেছিলাম, প্রায় দেখি। মালতী ঠিক পাগল। আচ্ছা, পাষণ্ড দলনের অনুকরণের লেখা ওর বই কে পড়বে যে রাত নেই দিন নেই বই লিখছে? ওর মুখ দেখলে আমার কষ্ট হয়। ওই এক খেয়াল ওর। মালতীর সঙ্গে বিষ্ণু মন্দিরে গেলাম। মালতীর এই এক গুণ, ও যখন মেশে তখন মেশে নিঃসংকোচে, উদারভাবে। সে সম্বন্ধে কোনো বাধা বা সংস্কারও মানে না। কেন ওই সন্ধ্যাতে আমার সঙ্গে একা যাবে পুকুরপাড়ের বিষ্ণু মন্দিরে, এসব নিয়ে সংকোচ নেই ওর। মন্দিরের পথে যেতে যেতে মনে হলো মালতীকে পেয়ে আমার এই বর্ষার সন্ধ্যাটি সার্থক হলো। ওকে ছেড়ে আর কিছু চাইনে। কাঞ্চন ফুলতলায় গিয়ে বললাম, সেই গানটা গাও না, সেদিন গাইছিলে গুনগুন করে। মালতী ছেলে মানুষের মতো ভঙ্গিতে বললে, উদ্ভব চ্যাটা যে শুনতে পাবেন। তা পাবেন, তবে আসুন পুকুরের ঘাটে গিয়ে বসি। মালতীর মুখে গানটা বেশ লাগে, 2-3 বার শুনলাম। আমার নয়নে কৃষ্ণ নয়নতারা, হৃদয় মোর রাধাপারি, আমার বুকের কোমল ছায়ায় লুকিয়ে খেলে বনবিহারী। গান শেষ হলে বললাম, শোনো একটা কথা বলি মালতী, তুমি আসো না কেন? তোমাকে না দেখলে আমার বড় কষ্ট হয়। আজ সারাদিন বসেছিলুম ঘরের দাওয়াতে, এমন বর্ষা গেল। তুমি 64 বার আমার ঘরের সামনে দিয়ে যাও, একবার তো এলে পারতে। তোমার সেসব নেই, শুধু কাজ আর কাজ। এই যে তোমাকে পেয়েছি, আর আমার যেন সব ভুল হয়ে গিয়েছে। সত্যি বলছি মালতী। মালতী মুখ নিচু করে হাসি হাসি মুখে চুপ করে রইল। আমি বললাম, হাসলে চলবে না মালতী, কথার আমার উত্তর দাও। তুমি কি ভাবো আমি তোমাদের এখানে পড়ে আছি খেতে পাইনে বলে তাই? তা নয়। কে বলেছে আপনাকে যে খেতে না পেয়ে এখানে আছেন? আমি আপনাকে বলেছি নাকি? যাক, ওসব বাজে কথা, আমার কথার উত্তর দাও। মালতী আবার ছেলে মানুষে আরম্ভ করল। মুখ নিচু করে মৃদু মৃদু হাসি মুখে হাত দিয়ে শানের উপর কি আঁকজোক কাটতে লাগল। কখনোই ওর কাছে আমার কথার সোজা জবাব পেলাম না। একদিন বেড়াতে গিয়ে বাঁধের উপর বসে আমার অবস্থাটা ভেবে দেখলুম। আমি এমন জড়িয়ে পড়েছি যে নড়বার সাধ্য নেই এতটুকু। ও আমার সব কিছু ভুলিয়ে দিয়েছে। যে উদ্দেশ্যে এই 2 বছর পথে পথে ঘুরেছি, সে উদ্দেশ্য এখন হয়ে পড়েছে গৌণ। এখন মালতী সব। মালতী আমার বিশ্বের কেন্দ্র। ও যখন আসে তখন জীবনে আর কিছু চাইবার থাকে না।
ও যেদিন আসে, যেদিন হেসে কথা বলে, আমার মতো সুখী লোক সেদিন জগতে আর কেউ থাকে না। মাঠের ওপর সূর্যাস্ত সেদিন নতুন রঙে রঙিন হয়। বিচালি বোঝাই গাড়িগুলো দ্বারবাসিনীর হাটের দিকে যায়। তাদের চাকার শব্দও ভালো লাগে। আখড়ার বাবাজিরা নিম গাছে উঠে নিম পাতা পাড়ে। সেই যেন এক নতুন দৃশ্য। মালতী যেদিন আসে না, কি ভালো করে কথা বলে না, সারাদিন আমার মনে শান্তি থাকে না। ওরই কথা ভাবি সারাক্ষণ। কতক্ষণে দেখা হবে, কতক্ষণে কথা বলবো। মালতী আমায় এমন জালেও জড়িয়ে ফেলেছে। হয়তো আমি এখান থেকে যেতাম না, হয়তো শেষ পর্যন্ত থেকেই যেতে হতো। কিন্তু যেদিন মালতী আমার কাছে বসে পুকুরঘাটে গান গাইলে, তার পরদিনই দুপুরের পরে উদ্ভব বাবাজি আমায় ডেকে বললে, একটা কথা বলে আপনাকে, কিছু মনে করবেন না। আপনার এখানে অনেক দিন হয়ে গেল। আমাদের আখড়ার নিয়ম অনুসারে 3 দিন মাত্র এখানে অতিথি বৈষ্ণবের থাকবার কথা। আপনার প্রায় 11 মাস হলো। আমি চুপ করে বসে রইলাম, কারণ ওর মুখ দেখেই আমার মনে হলো এটা কথার ভূমিকা, আসল কথাটা এখনো বলেনি। ঘটলও তাই। একটু ইতস্তত করে উদ্ভব বললে, তাতেও কিছু না। কি জানেন, আপনার রুনির সঙ্গে এই মেলামেশাটা ভালো দেখাচ্ছে না। আপনার কাছে বসে পুকুরঘাটে বিকেলেও গান গেয়েছিল। এ কথা নিয়ে সবাই, বুঝলেন না, মেয়ে মানুষের নামে দুর্নাম রটতে দেরি লাগে না। আমি ওর অভিভাবক। এসব যাতে না হয় আমার দেখা উচিত বলেই আপনাকে জানাচ্ছি এ কথা। রুনিমা সেরকম মেয়ে নয়, আমি সেটা খুবই জানি। কিন্তু লোকে তো, রাগ করবেন না, ভেবে দেখুন। লোকে যদি ওর নামে 5টা কথা ওঠায় বা বলে, সেটা আমার উচিত হতে না দেওয়া, নয় কি? আমি বললাম, সেটা আমার অন্যায় হয়েছে স্বীকার করি, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। আপনি তো বলেছিলেন, মালতীর যদি ইচ্ছা হয়, ওর বাবার ওর ওপর আদেশ আছে। কিন্তু ওর বাবা কণ্ঠীধারে বৈষ্ণব ছিলেন। আপনি ব্রাহ্মণ বটে, বৈষ্ণব নন। তার ওপর আপনি খ্রিস্টানি মতের লোক। আপনার সঙ্গে কি করে ওর বিয়ে হতে পারে? ও বৈষ্ণবের মেয়ে, বৈষ্ণবের সঙ্গে ওর বিয়ে হবে। তবে মালতীর এতে কি ইচ্ছে জানুন। সে যদি বলে, আমার আপত্তি নেই। ওর বাবা ওরে ওপর সে ভার দিয়েছিলেন। সেদিনই সন্ধ্যার সময় ওকে নির্জনে পেলাম। ওকে বললাম, একটা কথা বলবো মালতী, তুমি অভয় দেবে? মালতী কৌতুকেশ্বরে বললে, ও মা গো, যাত্রার দলের মতো কথা শুনে আর বাঁচি নে। কি বলবেন বলুন না। তুমি কি চিরকাল এইভাবে জীবন কাটাবে? না হাসি খুশি না, দরকারি কথা। সপ্তাহতেই হাসো কেন? ভেবে দেখো আমি কি বলছি। কেন, এ জায়গা কি খারাপ? এমন চমৎকার মাঠ, দিঘি। আপনি সেদিন কি কবিতাটা বলছিলেন? মালতী কথা শেষ না করেই ছেলে মানুষে হাসি শুরু করলে। আমি বললাম, না মালতী, লক্ষ্মীটি, ওভাবে কথা উড়িয়ে দিও না। আমি তোমায় চাই, তোমায় বিয়ে করে এখান থেকে নিয়ে যেতে চাই। কি বলো তুমি? মালতীর মুখের হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল। সে কেমন বিস্ময় বিহ্বল দৃষ্টিতে আমার দিকে চাইলে। তারপরেই তার চোখ মুখে ঘনিয়ে এলো লজ্জা। ওর এই ধরনের লজ্জা আমি কখনো দেখিনি। বেশ খানিকটা কেটে গেল। মালতীর মুখে উত্তর নেই। বললাম, ভেবে উত্তর দিও, এখনই চাইনে তোমার উত্তর। তাড়াতাড়ি কিছু না বলাই ভালো। মালতী এতক্ষণ মুখ নিচু করেছিল, এইবার মুখ তুলে কিন্তু অন্যদিকে চেয়ে বললে, কিন্তু এ জায়গা ছেড়ে যেতে হবে কেন? ছেড়ে যেতে হবে এই জন্যে মালতী যে, আমি তো তোমাকে এখানে আখড়ায় থাকতে দিতে পারবো না। আমিও এখানে চিরদিন কাটাতে পারি নে। মালতীর মুখের ভাবে আমার মনে হলো আমার মুখে এ কথা যেন ওর পক্ষে অপ্রত্যাশিত। ও কি ভেবেছে, আমিও চিরকাল এই আখড়াতেই থেকে যাব? ওর মুখ দেখে মনে হলো আমার এ কথায় ও মনে বেদনা পেয়েছে। আমি কথাটা যতদূর সম্ভব নরম করতে পারা যায় করে বললাম, তুমি এখনো ছেলে মানুষ, নিজের সম্বন্ধে বিচার করে দেখতে পাবার ক্ষমতা এখনো হয়নি। তুমি একা এখানে কি করবে বলো? উদ্ভট বাবাজিও চিরকাল থাকবেন না। এই মাঠের মধ্যে আখড়ায় চিরজীবন কাটাবে একা একা? মালতী মুখ নিচু করে আস্তে আস্তে নরম সুরে বলল, বাবা মরণকালের ভার সঁপে দিয়েছিলেন উদ্ভব জ্যাঠার উপর নয়, আমারই ওপর। বাবার বিষ্ণু মন্দির আমায় শেষ করে তুলতে হবে। উদ্ভব বাবাজি চিরদিন থাকবেন না বলেই তো আমার এখানে আরও থাকা দরকার। বাবার ধানের জমি 5 জনে লুটোপুটে খাবে, অথচ আখড়ার দূর থেকে অতীত বৈষ্ণব গরিব লোকে ফিরে যাবে খেতে না পেয়ে। এ আমি বেঁচে থেকে দেখতে পারবো না। তাতে কোথাও গিয়ে আমার শান্তি হবে? মালতীর মুখে এ ধরনের গম্ভীর কথা বিশেষ করে ওর নিজের জীবন নিয়ে এই প্রথম শুনলাম।
সব জিনিস নিয়ে ও হালকা হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই ওর স্বভাব। ও এ ধরনের কথা বলতে পারে তা আমি ভাবিনি। বললাম, মালতী, এটা কি তোমার মনের কথা? জীবনটা এই করে কাটাবে? এতেই শান্তি পাবে? আমি যে প্রস্তাব করেছি তাতে তুমি তাহলে রাজি নও? কারণ আমি এখানে থাকতে পারবো না চিরকাল, এটা নিশ্চয়ই। শেষ কথাটা বলতে আমার বুক বেদনায় টনটন করে উঠল। তবু বলতে হলো। মালতী অনেকক্ষণ বিমুখী হয়ে বসে রইল। কাপড়ের একটা আঁচল পাকিয়ে অন্যমনস্কভাবে ছেলে মানুষের মতো সেটা নিয়ে নাড়াচাড়া করলে অনেকক্ষণ। আমার মনে হলো ও হয়তো কাঁদছে, নয়তো কান্না চেপে রাখবার চেষ্টা করছে। তারপর আমার দিকে একবার চেয়ে আবার মুখ ফিরিয়ে বললে, কি করব বলুন? আমার অদৃষ্টে ভগবান এই লিখেছেন, এই আমায় করতে হবে। আমার কেমন একটা অভিমান হলো। বললাম, এই তাহলে তোমার শেষ কথা? বেশ মালতী। মালতী সে কথার উত্তর না দিয়ে চুপ করে রইল মাথা নিচু করে। আবার আমার মনে হলো ও কাঁদছে, কিংবা কান্না চেপে রাখবার চেষ্টা করছে। একবার মনে হলো ওর ডাগর চোখ দুটি জলে ভরে এসেছে, কিন্তু অভিমানের আবেগে আমি সেদিকে ফিরে চাইলাম না। রাত্রে বাইরে বসে ভাবলুম, সারা রাত্রিই ভাবলুম, মালতীকে ছেড়ে যেতেই হলো শেষ পর্যন্ত। ও না একদিন আমায় বলেছিল, আখড়ায় কত কাজ বাকি আছে মনে নেই? আমার উপর কিসের দাবিতে কথা বলেছিল? সে দাবি অগ্রাহ্য করে নিষ্ঠুরভাবে চলে যাব? যদি না যাই, তবে এখানে আখড়ার মোহন্ত সেজে চিরকাল থাকতে হবে। এই গ্রাম্য বৈষ্ণবদের সংকীর্ণ গণ্ডি ও আচার সংস্কারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে হবে। নিস্তব্ধ তারাভরা রাত্রি। দিঘির পাড় থেকে হু হু হাওয়া বইছে। নীল আকাশের দেবতা, যার ছবি বিশাল মাঠের মধ্যে সন্ধ্যার মেঘে, কালবৈশাখীর ঝড়ো হাওয়ায়, এরকম তারাভরা অন্ধকার আকাশের তলে কতবার আমার মনে এসেছে। তাকে পাওয়া আমার হঠাৎ ফুরিয়ে না যায়। যে দেবতা সকল ধর্মের অতীত, দেশকালের অতীত, যার বিধি যেমন এই পৃথিবীর মানুষের বুকে, তেমন ওই শাশ্বত নীলাকাশের নক্ষত্র দলের মধ্যে, মর্তে ও অমর্তে তার বীণার দুই তার। আমার মনে হোমের আগুন তিনি প্রজ্বলিত রাখুন সুদীর্ঘ যুগসমূহের মধ্যে, শাশ্বত সময় বেপে। আমার যা কিছু মনের শক্তি, যা কিছু বড়, তাই দিয়ে তাকেই বুঝতে চাই। গণ্ডির মধ্যে তিনি থাকেন না। পরদিন খুব ভোরে, আখড়ার কেউ তখনও বিছানা থেকে ওঠেনি। কাউকে কিছু না জানিয়ে আমি দ্বারবাসিনীর আখড়া থেকে বেরিয়ে পড়লুম। কিসের সন্ধানে বেরিয়েছি তা আমি জানি নে। আমার সে সন্ধানের আশা আলেয়ার মতো হরত আমাকে পথভ্রান্ত করে পথ থেকে বিপথে নিয়ে গিয়ে ফেলবে। শুধু আমি এইটুকুই বুঝি যে, যে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকলে আমার চোখের অস্বচ্ছ দৃষ্টির সামনে তার প্রবুদ্ধমান রূপ ক্ষীণ হয়ে আসবে। আমার কাছে সেই সন্ধানই সত্য, আর সব মিথ্যে, সব ছায়া। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর ৮ম পর্ব। একটি ঘোষণা আছে। আমি ভেবেছিলাম যে ৮টি পর্বে এই উপন্যাসটি শেষ করতে পারব, কিন্তু আমার হিসাবে একটু ভুল হয়েছে। উপন্যাসের আরও ২টি পর্ব বাড়বে, মোট ১০টি পর্বে উপন্যাসটি শেষ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পগুলোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।